অবশেষে আমরা এসে পৌঁছালাম শাহজালালের দরগা। এটি পশ্চিমী ইসলামী ধর্মপ্রচারক হজরত শাহজালালের বাসস্থান ও শেষ সমাধিস্থল। 1903 সালে আগত শাহজালালের হাত ধরে সিলেট, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, আসাম অঞ্চলে মুসলিম সংস্কৃতি প্রসার ঘটে। প্রতিদিন হাজার হাজার লোক হজরত শাহজালালের মাজার জিয়ারত ও তার ওসিলা স্রষ্টার ভক্তি ও নিবেদন জানান। আধ্যাত্মিক শক্তির অধিকার হজরত শাহজালালের পরিচয় পেয়ে হজরত নিজামুদ্দিন আউলিয়া তাকে প্রীতির নিদর্শন স্বরূপ একজোড়া সুরমা কালারের কবুতর উপহার দেন। আশেপাশের অঞ্চলে সুরমা রঙের যে কবুতর দেখা যায় তা ওই কবুতরের বংশধর এবং এটি জালালি কবুতর নামে খ্যাত। এছাড়াও এখানে রয়েছে একটি কূপ, যেখানে সোনালী রঙের মাছ প্রত্যক্ষ করা যায়। এখানে থাকা ঝর্ণা ও কূপকে শাহজালালের অলৌকিক নিদর্শন মনে করা হয়। লোকমুখে প্রচলিত ও সিলেটের মানুষের বিশ্বাস মতে ঝর্ণার প্রবাহিত পানি জমজম কূপের সদৃশ্য। এই পানি পান করলে আরোগ্য লাভ করা যায়। হজরত শাহজালাল অজু গোসলের পবিত্রতার কথা চিন্তা করে কূপ খননের নির্দেশ দেন। খনন শেষে আল্লাহর নিকট প্রার্থনা করেন এই কূপ যেন জমজমের সাথে যুক্ত করেন। তারপর বিসমিল্লাহ বলে হাতের লাঠি দিয়ে আঘাত করতেই পানি প্রবাহিত হতে থাকে। শাহজালালের মাজারের পাশেই এই ছোট্ট পুকুরটিতে দেখা যাচ্ছে অনেক বড় বড় গজার মাছ। এখানে মানুষের ভাষ্যমতে এই মাছগুলোর বয়স 15 থেকে 20 বছর। হাঁটতে হাঁটতে অবশেষে দেখে আসলাম হজরত শাহজালালের সমাধিস্থল। সমাধিস্থলটি ভিডিও এবং ছবি তোলা নিষেধ। সমাধিস্থলটি প্রত্যক্ষ করে এখান থেকে বিদায় নেওয়ার পালা।